সবাইকে স্বাগতম সোমারেং ভিডিও ব্লগে। প্রকৃতি ভ্রমণ আর রিসোর্ট রিভিউ যদি আপনার ভালো লাগে তবে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরিবেশটা দেখে আপনাদের মনে হচ্ছে এটা পাহাড়ি এলাকা, আসলে কিন্তু এটা পাহাড়ি এলাকা নয়। আপনারা মনে করছেন আমরা পাহাড়ি এলাকায় আজকে ঘুরতে আসছি, অবশ্যই না। আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি জঙ্গলবাড়ি রিসোর্টে। আজকে আপনাদেরকে আমি ঘুরে দেখাবো জঙ্গলবাড়ি রিসোর্ট। আজকে আমরা এসেছি প্রকৃতির কোলে একদম ভিন্নধর্মী একটি জায়গায়। নামের মতোই পরিবেশ যেন এক টুকরো জঙ্গল। কিন্তু আরামের সব ব্যবস্থা নিয়েই সাজানো। আপনারা জঙ্গলবাড়ি রিসোর্টের গেটটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। জঙ্গলবাড়ি রিসোর্টে প্রবেশ করতে হলে প্রথমে আপনাকে টিকিট কেটে নিতে হবে। আর এই টিকিটের মূল্য পড়বে জনপ্রতি 30 টাকা। এটা হলো জঙ্গলবাড়ি রিসোর্টের সামনের অংশ, গেটের বাইরের দিকের। একদমই শান্ত পরিবেশ। জঙ্গলবাড়ি রিসোর্টে প্রবেশ করার জন্য প্রথমে আমরা টিকিট কেটে নিচ্ছি। টিকিট কেটে নিলাম। জনপ্রতি মূল্য পড়েছে 30 টাকা, যেটা আমি আগেই বলেছি। এখন আমি জঙ্গলবাড়ি রিসোর্টে প্রবেশ করব। এইটা হলো জঙ্গলবাড়ি রিসোর্টের সামনের অংশ, গেটের একদম সামনের অংশ। প্রবেশ করার পরই ডান দিকে আপনারা দেখতে পাবেন বড় একটি মাঠ। মাঠটা বেশ সুন্দর। এটা হলো জঙ্গলবাড়ি রিসোর্টের সামনের অংশ। আপনারা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জঙ্গলবাড়ি রিসোর্টের কটেজ। এটা সামনের অংশের কটেজ, পেছনে আরও অনেক কটেজ রয়েছে। শহরের কোলাহল থেকে কিছুটা দূরে এই রিসোর্ট। চারপাশে সবুজ, পাখির ডাক আর শান্ত বাতাস। এ যেন এক টুকরো স্বর্গ। এখানে আসলেই মনে হয় প্রকৃতির সঙ্গে মিশে গেছি। এখানে আছে লেকের পাশে হাঁটার পথ, বাঁশের সেতু আর প্রকৃতির অদ্ভুত শান্ত পরিবেশ। এবার আমরা আস্তে আস্তে করে জঙ্গলবাড়ি রিসোর্টের ভেতরের দিকে প্রবেশ করব। জঙ্গলবাড়ি রিসোর্টের কটেজগুলো সাজানো হয়েছে কাঠ ও বাঁশ দিয়ে, যাতে আছে গ্রামীণ আবহ আর আধুনিক আরাম দুটোই। পরিবার কিংবা বন্ধুবান্ধব নিয়ে এখানে থাকতে দারুণ লাগবে। এটা হচ্ছে জঙ্গলবাড়ি রিসোর্টে যাওয়ার ভেতরের রাস্তা। এখানে আসলে শুধু বসে থাকাই নয়, করার অনেক কিছুই আছে। লেকে বোটিং, সুইমিং, বারবিকিউ নাইট আর ছবি তোলার অসাধারণ স্পট। সব মিলিয়ে সময়টা জমে উঠবে। এখন আপনাদেরকে ঘুরে দেখাবো জঙ্গলবাড়ি রিসোর্টের কটেজগুলো। কটেজের সামনে এরকম বাগান দেখতে পাবেন এবং ফুলের বাগান রয়েছে, দেখতে বেশ সুন্দর। কটেজগুলো অনেক সুন্দর।
কটেজগুলোর পাশেই রয়েছে সুইমিং পুল। এবার আপনাদেরকে নিয়ে যাব সুইমিং পুলের দিকে। বাট সুইমিং পুলে যাওয়ার পথে আপনারা পাখি দেখতে পাবেন। এরকম অনেকগুলো পাখি রয়েছে, বাট এই পাখিগুলোর নাম আমার জানা নাই। ব্যস্ত জীবনে একটু শান্তি চাইলে অথবা পরিবার বন্ধুদের নিয়ে নিরিবিলি সময় কাটাইতে চাইলে জঙ্গলবাড়ি রিসোর্ট হতে পারে পারফেক্ট একটা জায়গা। এটা হচ্ছে সুইমিং পুলে যাওয়ার সিঁড়ি। আমার এই জায়গাটাই সব থেকে বেশি পছন্দ। আমার কাছে এই জায়গাটা অনেক বেশি ভালো লাগে। আর এটা হলো জঙ্গলবাড়ি রিসোর্টের সুইমিং পুল। সুইমিং পুলটা বেশ বড়, দেখতেও অনেক সুন্দর। এবার কথা হলো জঙ্গলবাড়ি রিসোর্টে আপনি কিভাবে যাবেন। জঙ্গলবাড়ি রিসোর্টে দুইভাবেই যাওয়া যাবে। উত্তর আবদুল্লাপুর হয়েও যাওয়া যাবে, আবার 300 ফিট হয়েও যাওয়া যাবে। উত্তর আবদুল্লাপুর হয়ে যেতে হলে আপনাকে প্রথমে আবদুল্লাপুর থেকে 13 মুখ যেতে হবে। 13 মুখ থেকে আপনি জঙ্গলবাড়ি রিসোর্টে যেতে পারবেন। প্রকৃতির সান্নিধ্য, শান্ত পরিবেশ আর আরামের ছোঁয়া, এই সব কিছুর সমন্বয়ে তৈরি জঙ্গলবাড়ি রিসোর্ট। আর তাহলে দেরি কেন? সুযোগ হলেই একদিন ঘুরে আসুন এই সুন্দর জায়গায়। এইটা হলো জঙ্গলবাড়ি রিসোর্টের ছাদ। ছাদের উপর আপনি আরও ভালো করে চারপাশের পরিবেশটা দেখতে পাবেন এবং ছাদে বসার জন্য জায়গাও রয়েছে। ছাদের উপর সুন্দর একটা লাভ পয়েন্টও রয়েছে। ছাদের উপর দাঁড়ালে এক নজরে আপনি সবকিছু ভালোভাবে দেখে নিতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।